আসসালামু আলাইকুম। দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। গত ক্লাস আমরা নিয়েছিলাম পূরণ টিউশন দ্বিতীয় পত্র নবম অধ্যায় থেকে বৈদেশিক নীতি সার সম্পর্কিত বিষয় নিয়ে। আজকে তোমাদের সাথে আমি আলোচনা করছি নবম অধ্যায় থেকে সার্কের হচ্ছে যে সার্ক সনদের লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ। আমরা জানি 1985 সালে 8ই ডিসেম্বর ঢাকা সম্মেলন এর মাধ্যমে সার্ক সনদ বাস্তবায়িত হয়। সার্ক সনদ চুক্তিটি বাস্তবায়িত হয়। তার ধারাবাহিকতায় আমরা দেখতে পাই যে সার্কের সনদের মধ্যে লক্ষ্য এবং উদ্দেশ্য রয়েছে 8টি। আজকে তোমাদের সাথে এই 8টি লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে আলোচনা করছি। আমরা প্রথমেই এই 8টি লক্ষ্য এবং উদ্দেশ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা করতে গিয়ে প্রথম যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে জনজীবনের মান উন্নয়ন। সার্ক শীর্ষ সম্মেলনের মাধ্যমে সার্কভুক্ত 7টি দেশের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে কিভাবে জনগণের জীবনযাত্রার মান উন্নয়ন করা যায় সে বিষয় নিয়ে চিন্তা করা হয় এবং তা বাস্তবায়ন করার জন্য এখানে বিশেষভাবে জোর প্রদান করা হয়। এরপরের যদি বিষয়টাকে আমরা বলি যৌথ সম্বরতা অর্জন। সাধারণতভাবে আমরা জানি একক আর যৌথ। এখানে হচ্ছে একক মানে হচ্ছে একজন, যৌথ মানে একের অধিক রাষ্ট্র নিয়ে। এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি 7টি রাষ্ট্র মানে সার্কভুক্ত দেশ গুলোর স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য প্রত্যেকটি রাষ্ট্রের সামাজিক রাজনৈতিক, অর্থনৈতিক সাংস্কৃতিক প্রত্যেকটি ক্ষেত্রেই প্রত্যেকটি রাষ্ট্র সমানভাবে যেন স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারে সেজন্য প্রচেষ্টা চালানো বা প্রচেষ্টা অব্যাহত রাখা। আস্থা ও সমঝোতা সৃষ্টি। সাধারণতভাবে আমরা তৃতীয় যে বিষয়টি আমরা দেখতে পাচ্ছি যে আস্থা বা সমঝোতা সৃষ্টি। সার্কভুক্ত দেশগুলোর মধ্যে একটি রাষ্ট্র অপর রাষ্ট্র বা সার্কভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে আস্থা সৃষ্টি করার জন্য হচ্ছে তাদের মধ্যে সমঝোতা, তাদের দেশ নিজ দেশ বা অন্য দেশের সাথে যদি কোনো বিবাদ দেখা দেয় সেই বিবাদ মীমাংসা করার জন্য সার্কভুক্ত দেশ অন্য একটি দেশ বা সার্ক তার সমঝোতা স্বাক্ষর করবে। এখানে সমঝোতার চেষ্টা করবে। এক্ষেত্রে আমরা বলবো যাতে কোনো বিবাদ দীর্ঘস্থায়ী না হয় ক্ষতির সম্মুখীন না হয় কোনো হচ্ছে যে বিভেদ সৃষ্টি না করে। এরপর আমরা দেখতে পাচ্ছি যৌথ কার্যক্রম সূচনা। আমরা দেখতে পাই যে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে যৌথভাবে কার্যক্রম সূচনা করা। একটি রাষ্ট্র কোনো কার্যক্রম শুরু করলে সার্ক ভুক্ত অপর রাষ্ট্র সেই কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিয়ে সেটাকে সাফল্যকে ত্বরান্বিত করা বা হচ্ছে সার্কভুক্ত দেশগুলোর মধ্যে সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যে কোনো বিষয়কে বাস্তবায়ন করার জন্য প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। এক্ষেত্রে বলা যেতে পারে যে কোনো হচ্ছে যে বৈজ্ঞানিক আবিষ্কার বা হচ্ছে কোনো গবেষণা লব্ধ বা হচ্ছে কোনো নতুন কোনো কিছু সেটা হতে পারে এমন সব বিষয়গুলোকে যৌথভাবে সহযোগিতা করার মাধ্যমে এখানে তাদের সেই কাজটাকে বাস্তবায়ন করতে হবে। পারস্পরিক সহযোগিতা। পারস্পরিক সহযোগিতা মানে কি? সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এখন কোথায় আমরা সহযোগিতার হাতটা বাড়িয়ে দেব? সেই সহযোগিতার হাতটা বাড়িয়ে দেওয়ার কথা বলতে গেলে আমরা দেখতে পাই সার্ক ভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া। এই সহযোগিতার হাত বলতে একটি রাষ্ট্র যতটুকু স্বয়ংসম্পূর্ণ হবে সার্কভুক্ত অন্য একটি রাষ্ট্রকে ততটুকু স্বয়ংসম্পূর্ণতা অর্জনের জন্য তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
সেটা এবং যে ক্ষেত্রে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক এবং সাংস্কৃতিক এবং সামরিক ক্ষেত্রেই হোক না কেন এবং প্রযুক্তিগত দিক থেকেই হোক না কেন, তাদের এই বিষয়গুলোকে সমানভাবে এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটাই হচ্ছে যে এবং মূল বিষয়, এবং পারস্পরিকভাবে এবং পরস্পরের সহযোগিতার মাধ্যমে এবং তাদের এই অঞ্চলটাকে এবং পৃথিবীর মধ্যে এবং এমনভাবে একটি এবং জোট হিসেবে তুলে ধরা যেটার মধ্যে ঐক্য এবং হচ্ছে যে সবসময় বিরাজমান, যার ঐক্য অটুট থাকার কারণে তারা দিন দিন সাফল্যের দিকে এগিয়ে যাচ্ছে। আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক এবং সহযোগিতায় সার্ক এবং এর একটি লক্ষ্য এবং উদ্দেশ্য এবং থাকতে হবে যে শুধুমাত্র তারা সার্কেল এবং মধ্যেই নয়, আন্তর্জাতিক ক্ষেত্রে তারা এবং এটার এবং পরিস্থিতি তুলে ধরবে এবং আন্তর্জাতিক এবং পর্যায়েও এর এবং ভূমিকা এবং হচ্ছে যে তুলে ধরে এবং তাদের নিজেদের এবং পরিস্থিতিটাকে আরো বাড়িয়ে তুলবে। অন্যান্য আঞ্চলিক সংস্থার সাথে সহযোগিতা, সার্ক এবং শুধুমাত্র এবং একটি নয়, আন্তর্জাতিক এবং বিভিন্ন এবং জোট বা সংগঠন রয়েছে, সেই জোট বা সংগঠনকে এবং সার্ক তার এবং সাধ্যমতো এবং কি করবে সহযোগিতা করার জন্য চেষ্টা করবে এবং নিজেদের এবং হচ্ছে যে এই সার্কেল এবং লক্ষ্য উদ্দেশ্য এর উপর ভিত্তি করে তাদের পরিচয় তুলে ধরার জন্য চেষ্টা করবে এবং তাদের এবং পরিচয়কে তুলে ধরার মাধ্যমে নিজেকে আত্মপ্রকাশ করার চেষ্টা করবে। এবং অন্যান্য আঞ্চলিক সংস্থার সাথে এবং দেখা যাবে যে সহযোগিতা এবং করার পাশাপাশি এখানে আমরা দেখব আন্তর্জাতিক ক্ষেত্রে পারস্পরিক এবং সহযোগিতা এবং অন্যান্য আঞ্চলিক এবং সংস্থার এবং সাথে এবং সহযোগিতা এবং অন্যান্য আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে আমরা এবং যে বিষয়টি বললাম যে আঞ্চলিক এবং সহযোগিতা, পৃথিবীতে অনেকগুলো জোট রয়েছে অঞ্চল ভিত্তিক বা আন্তর্জাতিক। এই অঞ্চল ভিত্তিক বা আন্তর্জাতিক এবং যত জোটগুলোই থাকুক না কেন সবগুলো জোটের সাথে এবং হচ্ছে কি সুসম্পর্ক সৃষ্টি করা এবং একটি এবং অপর এবং রাষ্ট্রের এবং সাথে অপর এবং জোটের সাথে এবং বিভিন্ন এবং হচ্ছে কি বিরোধ এবং মিটানোর এবং ক্ষেত্রে বা হচ্ছে এবং এখানে হতে পারে যে জোটের এবং সহযোগিতা করার এবং মাধ্যমে বা এবং জোট তাদের এবং সাথে সুসম্পর্ক সৃষ্টি করার এবং জন্য আলাপ আলোচনার মাধ্যমে এবং ভালো সম্পর্ক সৃষ্টি করে এবং তাদের সাথে সহযোগিতা করার হাত বাড়িয়ে দিতে পারে। বিপদকালীন সময়, প্রাকৃতিক দুর্যোগকালীন এবং সময় বা হচ্ছে যে এবং তাদের এবং যে কোনো এবং প্রয়োজনে এটাকে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে। সার্বভৌমত্ব ও সংহতি বিধান, সাধারণতভাবে এবং সার্কভুক্ত দেশ এবং গুলো এখানে আমরা দেখতে পাবো যে তার এবং নিজের এবং সার্বভৌমত্বকে এবং টিকিয়ে রাখা এবং অপর এবং একটি রাষ্ট্রের সার্বভৌমত্বকে এবং সম্মান এবং প্রদর্শন করা এবং সাম্রাজ্যবাদ এবং বিরোধী এবং মনোভাব থাকা, পারস্পরিক এবং সহযোগিতা এবং সৃষ্টি করার মাধ্যমে এবং তাদের এখানে এবং কি করতে হবে সার্বভৌমত্ব, নিজের সার্বভৌমত্ব এবং যেমন হচ্ছে যে রক্ষা করবে এবং অপরের সার্বভৌমত্ব অটুট থাকুক এবং সেই এবং চিন্তা সবসময় কাজে লাগাতে হবে, সাম্রাজ্যবাদ এবং বিরোধী ভূমিকা পালন করতে হবে এবং সকলের মধ্যে ঐক্য ধরে রাখার জন্য এবং সার্কের উন্নয়নের কথা চিন্তা করে এই বিষয়গুলো এবং সাধারণতভাবে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। কারণ হচ্ছে যে এই বিষয় এই ষড়যন্ত্রগুলোর মধ্য দিয়ে আজ এবং পর্যন্ত সার্কের ঐক্য অটুট রয়েছে এবং দক্ষিণ এবং এশীয় অঞ্চলে এবং সার্কের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেয়েছে এবং সেই পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির মাধ্যমে দক্ষিণ এশীয় এই অঞ্চলটা শান্তি এবং হচ্ছে যে অর্থনৈতিক এবং সমৃদ্ধি অর্জন এবং রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ এবং করেছে বলে আমরা আশা করতে পারি। তাই এবং সবাইকে এই সার্কের লক্ষ্য এবং উদ্দেশ্যসমূহ ভালোভাবে এবং বুঝতে এবং আমার এই লেকচারটি এবং শোনার মাধ্যমে তোমরা বই পড়ে তোমাদের নিজেদেরকে উপলব্ধি করতে পারবে বলে বিশ্বাস করি। তাই সবাইকে এই ক্লাসটি এবং দেখে এবং বই এবং ভালোমতো পড়ে নিজের এবং মতো করে শিক্ষা অর্জন করার জন্য আহ্বান জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।